বর্তমান ব্যবসায়িক ক্ষেত্রে আমরা অনেক কিছু চাচ্ছি নতুন, যা অনেকেই করে নাই, এরকম অনেকে খুঁজছেন, বিজনেস খুঁজছেন। আজকে বড় না, ছোট, যারা ছোট উদ্যোক্তা আছেন, হয়তো 10 থেকে 15 হাজার বা 20 হাজার টাকা পুঁজি আছে, তাদের জন্য আপনি গ্রাম থেকে ক্রয় করে বা শহর থেকে ক্রয় করে প্যাকেজিং করে সেটা মার্কেটে সেল করবেন। আজকে 10টা আইডিয়া দেবো আপনাদের। 10টি আইডিয়ার মধ্যে আপনি যে কটা সম্ভব আপনি সে কটারই ব্যবসা করতে পারেন। আপনি এককভাবে ব্যবসা করতে পারেন, আবার এই 10টা নিয়েও আপনি প্যাকেজিং করে ব্যবসা করতে পারেন। সাথে থাকেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আপনাদের আমি 10টা আইডিয়া দেব। এই 10টা আইডিয়া জানার আগে মনে রাখবেন, এই প্যাকেজিং ব্যবসা করতে গেলে কিছু আইনত ব্যাপার আছে, সেটাকে জানেন। সেটা হলো, আপনি এই যে আজকে যে 10টা প্যাকেজিং ব্যবসার আইডিয়া, সেটা আপনি যেখান থেকে পারেন ওখান থেকে লুজ মাল বা জিনিস নিয়ে এসে আপনার বাসায় প্যাকেজিং করে সেটা বিভিন্ন দোকানে, বিভিন্ন শহরে বা বিভিন্ন গ্রামে বিক্রি করবেন। এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু মনে রাখবেন, বিএসটিআই লাগবে। অবশ্য সব পণ্যই লাগবে না, 10টার মধ্যে সব পণ্য লাগবে না। যেসব পণ্যগুলো বিএসটিআই লাগবে আমি বলে দেবো, এবং সেটা কীভাবে করবে আমি জানা দেবো। আমার সাথে থাকেন। নাম্বার 1 হলো কাঁচামরিচের গুঁড়া বিক্রি। দেখেন, অনেকে কিন্তু বাসায় এখন খায় কাঁচামরিচের গুঁড়া, এবং আমি দেখছি অনেকেই শুরু করছে, কিন্তু এটা শুরু করে না তা কিন্তু না। শুকনো মরিচ শুনছেন, কাঁচামরিচ অনেকে শুনছেন, কিন্তু অনেকে শোনেন নাই। কাঁচামরিচটাকে আপনি সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করে সেটাকে আবার শুকাতে হবে। শুকানোর পরে আপনি ব্লেন্ডারে দেন। আর বড় প্রজেক্ট যারা আমরা বলি, যেটা মিক্সার মেশিন, এখন সেই মিক্সার মেশিনে দিয়ে সেটা গুঁড়া করবেন, করে আপনি প্যাকেটিং করে বাজারে বিক্রি করবেন। হ্যাঁ, এখানে কিছু বিএসটি অফিসের তথ্য লাগবে। আপনারা যারা আসলে করতে চাচ্ছেন, প্রতিটা উপজেলায়, জেলায়, বিভাগে বিএসটি অফিস আছে, সেখানে যাবেন, তাদের সাথে বলবেন, তারা আপনাকে কীভাবে কী করতে হয়, কী কী কাগজপাতি লাগবে তারা আপনাকে বলে দেবে। এখন সেটা যেমন আমাদের চানাচুরের প্যাকেট আছে বা মশলার প্যাকেট আছে, যেগুলো মশলার প্যাকেট বলি আমরা, হলুদ মরিচ গুঁড়া, সেম ওইভাবে প্যাকেট করে 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম আপনি সেটা মার্কেটে সেল করবেন। নাম্বার 2, শুকনো ফল। দেখেন, কাজু বাদাম, আপনার ইসুপগুলির ভুসি, তারপর আছে আপনার কিশমিশ, তারপর আছে আখরোট। এই যে কিছু ফল আছে যেগুলো শুকনো, নষ্ট হয় না, এইগুলো আপনি বিভিন্ন জায়গায়, যেখানে গুগলে সার্চ দেবেন, যেখানে বোকাম সস্তা, সেখান থেকে পরিষ্কার ভালো ভালো ফল, সেটা চীনাবাদাম আছে, বাদাম আছে, সেগুলো ক্রয় করবেন। ক্রয় করে বাসায় নিয়ে এসে সেটা পরিষ্কার করে আপনি প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করবেন। আর প্যাকেজিংয়ে মনে রাখেন, যখন যে ব্যবসাটা প্যাকেজিং, সেটা কিন্তু বিএসটিআই লাগবে। আপনি প্যাকেজিংয়ের ডেট এক্সপায়ার, সেটা কত, আপনি এক্সপায়ার কত, ডেট কত, সেটা আপনি প্যাকেজিং করে পলিথিনেও বিক্রি করতে পারেন। গুঁড়া যে আপনার গুঁড়ো যে মশলা আছে, সেরকম করে বিক্রি করতে পারেন। আপনি কোটা করেও বিক্রি করতে পারেন। অনেকে কিন্তু কোটা করে বিক্রি করে, আপনি কোটা করেও বিক্রি করতে পারেন। নাম্বার 3, দেখেন, আমরা অনেকেই গ্রামে যারা থাকি তারা হাটে দেখতে পারি, হাটের মধ্যে কিন্তু অনেকে বেছে দারচিনি, এলাচি, জিরা, মশলা, লবঙ্গ, এগুলো কিন্তু তারা মিক্স করে কিন্তু বিক্রি করে প্যাকেটে করে। কিন্তু আপনি তো আধুনিকতা চলে আসতে হবে ভাই। এখানে আর সেদিন নাই, এখন বসে থাকার দিন নাই, সে পুরাতন দিন এখন নয়। আপনি এইগুলো যেখান থেকে ক্রয় করেন, মোকাম যেখানে আছে, ঢাকা মোকাম আছে, বিভিন্ন জায়গায় মোকাম আছে, ওইখান থেকে 1 মণ, 1.5 মণ বা হাফ মণ বা 20 কেজি এরকম করে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি সুন্দর, আপনাকে প্যাকেজিংটা সুন্দর করে, সে প্যাকেজিংয়ে 50 গ্রাম, 100 গ্রাম বা 25 গ্রাম, মানে যে যেরকম একটা এলাকা ভিত্তিক আপনি সেগুলো প্যাকেজিংগুলো সুন্দর করে করবেন। প্যাকেজিংটাই কিন্তু আপনার খরচ, বলে রাখেন। আপনার এখানে ইনভেস্টটা কিন্তু প্যাকেজিং। আপনি সুন্দর করে প্যাকেজিং করে এগুলো বিভিন্ন আপনার গ্রাম আছে, শহর আছে, যেভাবে ঝুলা দেয়, দেখেন প্রতিটা মুদিখানার দোকানে, প্রতিটা ইয়েতে কিন্তু ঝুলা রাখেন। আপনি সেমভাবে ঝুলা রেখে আপনি সেগুলো বিক্রি করেন। আপনি যেভাবে কিনবেন সেভাবে ক্রয় করবেন। আপনি বাজারের, আপনি প্যাকেজিং খরচ কত, কিছু দাম রেখে
পাইকারি হোলসেলে বিভিন্ন দোকানে আপনি সেল করেন। এটা কিন্তু অনেকে করতেছে সিম্পল আকারে, আপনি একটু আধুনিক আকারে সুন্দর আকারে আপনি করতে পারেন। এবং এর জন্য আপনাকে আমার মনে হয় বিএসটি লাগবে না, যেহেতু আপনি এখানে যেখান থেকে ক্রয় করতেছেন সেখানকার একটা নেবেন, মেমো নেবেন, কোথা থেকে নিয়ে আসছেন, জিরা, দারচিনি, সেগুলো নিয়ে এসে আপনি সুন্দর প্যাকেজিং করে আপনি বাজারে সাপ্লাই করতে পারেন। এটা কিন্তু সুন্দর একটা ব্যবসা। নাম্বার 4, ঝালমুড়ি, চানাচুর। এটা অ্যাভেলেবল আপনার আছে, দেখেন। তারপর আপনারা যারা করতে চান, মানে যারা গ্রামে থাকেন, কিছু করতে চাচ্ছেন, আপনি ভাই এটা যদি আপনি 10টা বা 5টা দোকান ধরতে পারেন, কিছু মহাজন আছে যারা হোলসেলে বিক্রি করতে পারে, আপনারা করতে পারেন। আপনারা ঝালমুড়ি যদি আপনারা সেম সিস্টেম করে সুন্দর করে প্যাকেজিংয়ে কদিন থাকবে সেটা সুন্দর প্যাকেজিং করে বিক্রি করেন, আপনি ভালো। চানাচুর তো আছে, মজুরি চানাচুর অনেক কোম্পানি আছে। আপনি আপনার এলাকায় যে গ্রামে থাকেন, যদি ছোটো পরিসরে করতে চান আপনারা করতে পারেন। নাম্বার 5, মশলার গুঁড়া। মশলার গুঁড়া দেখেন, আপনি হলুদ, মরিচ, ধনিয়া, যত প্রকার মশলা আছে আপনি সেগুলো গুঁড়ো করে প্যাকেজিং করে বিক্রি করতে। অনেক বড় বড় কোম্পানি আছে, আপনিও করতে পারেন। কারণ বড় বড় কোম্পানি করতে পারলে তাদের কস্টটা বেশি হয়। আর আপনি যদি নিজে এগুলো হাতে তৈরি করে একটা নাম দিয়ে একটা করে প্যাকেজিং করে যদি বিক্রি করেন, আপনার এটা ভালো খাবে, কারণ আপনি দেশি। আপনি আপনি সেটা পলিথিনের প্যাকেজে করতে পারেন, অথবা সাদা কোটা যা আছে, প্লাস্টিক কোটা আছে, সে কোটা ব্যবহার করতে পারেন। 100 গ্রাম, 200 গ্রাম, হাফ কেজি, 1 কেজি, বিভিন্ন আপনার এলাকায় যেমন চলে সেভাবে কিন্তু আপনি এটা করতে পারেন। নাম্বার 6, শুটকি বিক্রি। দেখেন, আপনি যদি শুটকি মাছটাকে ভালো করে শুকায় যদি আপনি সুন্দর প্যাকেজিংয়ে, অনেকে কিন্তু পায় না ভাই, সুন্দর পলিথিনে সুন্দর প্যাকেজিংয়ে যদি সেটা আপনি মার্কেটে নিয়ে আসেন। হ্যাঁ, আমরা জানি শুটকি মাছ কিন্তু আমরা বাজারে গেলে পাই, সেটা কিন্তু লুজ পাই। আপনি যদি সেটা প্যাকেজিং করে সেটা একবার খেয়াল রাখতে হবে যে আপনি সেভাবে সুন্দর প্যাকেজিং করতে হবে, যে আসলে ওর মধ্যে কেমন কদিন থাকবে, সেটা ডেট, এক্সপায়ার ডেট দিবেন, কদিন থাকবে, কদিন লঞ্জিভিটি থাকবে। আপনি বা প্যাকেট যদি ভালো করে করেন, আমার মনে হয় সেটা আপনি পলি প্যাকেটও করতে পারেন। আবার যদি আপনি কৌটা করেন, আপনি কিন্তু কৌটাও করতে পারেন। আপনি যদি কৌটা করেন, কৌটার মধ্যে প্যাকেজিং করে 1 কেজি বা হাফ কেজি বা 250 গ্রাম বা বিভিন্ন মাছ, হয়তো এখানে বিভিন্ন মাছ আছে, টাকি মাছ দিলেন, অমুক ভিন্ন মাছ একটা প্যাকেজ করে যদি কোটা করেন, সুন্দর করে কোটা করেন বা পলিথিন করেন, অনেকে কিন্তু অনলাইনে বিক্রি করতেছে। সেটা আপনি অনলাইনেও করতে পারেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনি বিভিন্ন দোকানে সাপ্লাই দিবেন, বিভিন্ন দোকান আছে যারা দোকান বিক্রি করে, নর্মাল জিনিসটাকে আপনি ফুটে তুলবেন যেন মানুষের চোখে পড়ে, মানুষের চোখে ধরে। আপনি এটা করতে পারেন। একটু পুঁজি বেশি লাগবে, আর এখানে বিএসটা এরকম লাগার কথা না। তারপর আপনি একটু খোঁজ নেবেন, কারণ আসলে একটা ব্যবসা করার আগে আপনি বিএসটা অবশ্যই এখন যাবেন, তাদের সাথে অনেক তাদের লিস্ট আছে, সেই লিস্ট মোতাবেক আপনি যেহেতু খাবার, আবার ডেট এক্সপায়ার আছে বা কতটুকু সেটা যদি প্যাকেজিং করেন সেটা কতক্ষণ থাকবে, সেটা আসলে বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে আপনাকে করতে হবে। নাম্বার 7, আচার বিক্রি। দেখেন, আমরা এদিন দেখতে পারতেছি বেশিরভাগ আমরা যে প্যাকেজগুলো পাই বড় বড় কোম্পানিগুলো, সেগুলো যে আচার কিন্তু বিক্রি করে, বড়ই আচার বা তেঁতুলের আচার। আপনি সেম আপনি বাসায় সেটা তৈরি করবেন, প্যাকেজিং করবেন বা কোটা করবেন, করে আপনি বিক্রি করবেন। এখানে বিএসটি অবশ্যই লাগবে, কারণ বিএসটি ছাড়া একটা বিএসটি লাগবে। এই জন্য আপনি একটা পণ্য বিক্রি করলেন, সেটা মানুষের খাবার। মানুষের খাবার মানে কিন্তু আপনাকে বিএসটি লাগবে, কারণ একটা মানুষের খাবার আপনি যদি সেটা স্বাস্থ্যসম্মত বা বিধি মোতাবেক আপনি হয়তো একটা আপনার আচার তৈরি করছেন, সেটাকে আপনার 7 দিন ডেট আছে, আপনার মেয়াদ আছে, বা 3 দিন মেয়াদ আছে, বা 4 দিন মেয়াদ আছে, সেটা তো একটা আপনার লিমিট আছে। আপনি 7 দিন 8 দিন পর মেয়াদ পার হয়ে গেল, সেটা একটা মানুষের খাবার খাইলো, সেটা যদি ক্ষতি করে, তার কিন্তু দায়িত্ব আপনাকে নিতে হবে। ওই জন্য আপনি বিএসটি অবশ্যই লাগবে। খাবার কোনো কিছু যদি প্যাকেটিং করে বাজারজাত করেন, অবশ্যই বিএসটি লাগবে। আপনি পলিথিনে করেন, ছোটো ছোটো যেমন বড়ে আছে, দেখেন অনেক কোম্পানি আছে, তাদের মতো করে ডিজাইনটা চেঞ্জ করেন, আপনারা নাম দেন, বা ছোটো ছোটো কোটা করেন, কোটা করে সেগুলো কোটা দোকানে দেন। একটা ভালো ব্যবসা আপনি করতে পারেন। আপনি যদি ভালো আচার তৈরি করতে পারেন, ভালো কিছু করতে পারেন, আপনার অভিজ্ঞতা আছে, সেটা আপনি শেয়ার করবেন, ফুটাবেন, এইভাবে তো ফুটাবেন। নাম্বার 8, ডাউল। দেখেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন ডাউল আছে, মসুর, মাস, অ্যাঙ্কার থেকে শুরু করে ভিন্ন ডাউল কিন্তু আছে, এবং এগুলো কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানি করে। আপনি জাস্ট কোথায় এই ডাউলগুলো পাইকারি পাওয়া যায় সস্তায়, ভালো, সস্তায় ভালো, সেগুলোকে আপনি নিয়ে আসবেন। আপনি ফাইন করে শুকাবেন, সেটা পরিষ্কার করবেন, করে প্যাকেজিং করে আপনি মার্কেটে সেল দিবেন। হাফ কেজি হোক, 250 গ্রাম হোক, 300 গ্রাম হোক, আপনার এলাকায় যেরকম চলে সেভাবে আপনি সেগুলো নিয়ে প্যাকেজিং করে বিভিন্ন দোকানে আপনি সাপ্লাই দেবেন। হ্যাঁ, এখানে ইনভেস্ট লাগবে, এখানে আপনি বিএসটি অবশ্যই লাগবে। আপনি বিএসটি অবশ্যই যাবেন, আপনাকে তারা
সঠিক পরামর্শ দেবে কীভাবে কী লাগে, কারণ এটা এক্সপায়ার ডেট আছে, সিল চাপড় মারতে হবে, এগুলো জেনে আপনি করবেন। আর 9 তেজপাতা প্যাকেজিং করা। অনেক কথা হাসবেন, হ্যাঁ আমরা কিন্তু বাজারে গিয়ে ওই লোকাল পলিথিনে ভাই 10 টাকার তেজপাতা দেন বা 20 টাকার তেজপাতা দেন, আপনি ওই জিনিসটাই ওরা যেমন লোকাল পলিথিনে দেয়, আপনি একটা ভালো পলিথিনে একদম বেস্ট যেন একটু সুন্দর দেখা যায় এবং তার মধ্যে ফাইন সাজায় সুন্দর করে সাজায় আপনি তেজপাতা দিবেন, দিয়ে সেটা 20, যদি ওরা 10 টাকা বিক্রি করে আপনি সেটা 15 টাকা বিক্রি করবেন। আপনার যে প্যাকেজিংকে আপনাকে নেবে। আপনি তেজপাতা পাইকারি, ভালো তেজপাতা যেটা পাইকারি কিনে নিয়ে আসবেন, অথবা যদি পাইকারি নিয়ে আসার পরে আপনি সেটা বাছট করবেন, সুন্দর করবেন, ওখানে যেন কোনো ডাটা না যায়, যেন পাতাগুলো দেখা যায় এবং প্যাকেজিংটা করবেন সুন্দর, যেন পলিথিনে দেখা যায়। প্যাকেজিংটা সুন্দর করতে হবে, তার মধ্যে আপনার তেজপাতা এক সাইডে তেজপাতার ছবি দিবেন, আর এক সাইডে কোনো ছবি দিবেন না, ফ্রেশ রাখবেন। এই যে আপনি প্যাকেজিং করবেন, প্যাকেজিং করে ভাই তেজপাতায় অনেকে কিন্তু এটা মাথায় নেয় না, তেজপাতা কিন্তু প্রচুর লাভ। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, 400 টাকার তেজপাতা এমন আছে যে 400 টাকা কেজি তেজপাতা ওটা 10 টাকা করে বিক্রি করতে করতে সেটা বিক্রি করে 2000-2500 টাকা। এটা মাথায় রাখেন, ছোট ব্যবসায় বেশি লাভ, ছোট ইনভেস্ট। নাম্বার 10 সরষের তেল, নারকেল তেল, লুজ তেল প্যাকেজিং করে বাজারে বিক্রি। এখন যদি আপনি নারকেল তেল কিনতে চান, আপনি যেখানে নারকেল তেল লুজ পাইকারি বিক্রি হয়, ভালো তেল, এটা কিন্তু মেমো নিয়ে আসবেন এবং সেটাকে আপনি প্যাকেজিং করে কীভাবে বিক্রি করতে হয় এটা আপনার বিএসটি অবশ্যই লাগবে। আপনি বিএসটি অফিসে যাবেন, তাদের কাছে তথ্য নেবেন যে ভাই আমি নারকেল তেল এবং সরিষার তেল বাজারে বিক্রি করতে চাই। হ্যাঁ, আপনার যেখান থেকে লুজ তেলটা নিয়ে আসবেন সেখানে আপনার তাদের কাগজপত্র অবশ্যই আছে, দেখেন তাদের 20 টাকা কাগজপত্র আছে। আপনি যখন প্যাকেজিং করবেন আপনি জাস্ট ওখানে লিখবেন বাজারজাতকারক আপনি, আর ওর নামে দিবেন। আর আপনি যারা সরষের তেল বিক্রি করে সেম, আপনি যারা সরষের তেল তৈরি করে তাদের অবশ্যই বিএসটি আছে, প্রতিটা মিলের বিএসটি আছে, সেই মিলে বিএসটি রাখবেন, আপনি বাজারজাত করে রেখে দেবেন, আপনার তাহলে বিএসটি লাগবে না। আর যদি আপনি টোটালি করতে চান আপনার নিজস্ব নামে, নিজস্ব সব কিছু নামে, তাহলে অবশ্যই বিএসটি অফিসে যাবেন। অফিসে যাওয়ার পরে আপনি নারকেল তেল হোক, আপনার সরষের তেল হোক, সেটা আপনি বাজারজাত করতে পারবেন এবং সেটা ভালো একটা ব্যবসা, ইনভেস্টটা বেশি লাগবে, অনেক পুঁজি লাগবে, আপনারা দেখেশুনে করবেন। দর্শক, এই যে 10টা আইডিয়া দিলাম আজকে, এই 10টা আইডিয়ার মধ্যে সবগুলোই কিন্তু মনে রাখবেন যেগুলো খাবার খাদ্য, আপনার যেগুলো খাবার খাদ্য করতে হবে, যেগুলো খাবার খাদ্য প্রোডাক্ট মানে যেগুলো আমরা মানুষে খাই, সেগুলো সবগুলো কিন্তু প্যাকেজিং করতে হলে কিন্তু আপনার বিএসটি লাগবে। প্যাকেজিং না করলে আপনার কোনো বিএসটি লাগবে না। আপনি যদি লুজ বিক্রি করেন তাহলে কিন্তু লাগবে না, কিন্তু প্যাকেজিং করতে গেলে বিএসটি লাগবে। এবং ফুল তথ্যের জন্য আপনি গুগলে সার্চ দেন বিএসটি। এছাড়া প্রতিটা উপজেলায় বিএসটি অফিস আছে, জেলায় আছে, বিভাগে আছে। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।